জীবনটা শুরুতে সহজ ছিল, সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমি নিজেই ভুল করেছি আর সেই ভুলগুলোই আমাকে এলোমেলো করে দিয়েছে। তবে আবেগের বশে নেওয়া কিছু সিদ্ধান্তই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন মনে হয়েছিল সেগুলো ঠিক, ভেবেছিলাম মন যা চায় তা করলেই সুখ আসবে, কিন্তু পরে বুঝেছি সেই সিদ্ধান্তগুলোর কারণেই সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। যদি তখন আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিতাম তাহলে হয়তো জীবন এতটা জটিল হতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যে কথাগুলো বললাম এমনই কিছু কথা লিখে আমি আগামীকাল একটি পোস্ট করেছিলাম। তো সেখানে আমার অনেক ভালোবাসার মানুষ আমাকে জিজ্ঞেস করেছে, আপু তুমি কি সিদ্ধান্ত ভুল করেছো, তোমার জীবনে কি এমন ঘটেছে, কি সমস্যা, কিসের এত প্রবলেম, তুমি সবসময় কেন স্যাড পোস্ট করো, স্যাড ভিডিও দাও, কি এমন হয়েছে আমাদের সাথে শেয়ার করা যায় কি না, যদি শেয়ার করা সম্ভব তাহলে শেয়ার করো। এমনই অনেক কথা, অনেক কমেন্ট আমি দেখেছি। তো সবার কথার প্রশ্নের উত্তর তো একভাবে দেওয়া যায় না, এজন্য তোমাদের জন্য ভিডিওর মাধ্যমেই কেন আমি সেই পোস্ট করেছি বলে দেবো আজকে। তার আগে বলি, আজকে আমি একেবারে অন্যরকম একটি রান্না করব। আসলে আমি আজকে কিভাবে কি রান্না করছি আমি নিজেও জানি না, মনে যা আসছে তাই করছি। পুঁই শাক দিয়ে, ঝিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। কেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম কি রান্না করা যায়। পরে ভাবলাম পুঁই শাক তো গাছে আছে, তুলে নিয়ে এসে যদি মাছ দিয়ে রান্না করা যায়, দেখা যাক কেমন হয় খেতে। আর ছোট মেয়েটা কান্নাকাটি শুরু করছিল, এই জন্য ওকে বিস্কিট দিয়ে বসিয়ে রেখেছি যাতে ও কান্নাকাটি না করে আর আমি রান্নাটা খুব স্বাভাবিকভাবে করতে পারি। কারণ আমার বড় মেয়েকে ওর দাদি সবসময় কোলে নিয়ে রাখে, আর ছোটটা আমি রান্না করি যখন শুধু আমাকে এসে বিরক্ত করতে থাকে। এজন্য আমি ওকে যখন রান্না করি তখন কিছু না কিছু দিয়ে বসিয়ে রাখি, ওকে ব্যস্ত রাখি যাতে আমাকে বিরক্ত করতে না পারে। তো এবার আসি আসল কথায়, যেটা বললাম যে আমি কেন সবসময় স্যাড কথা বলি, স্যাড পোস্ট করি। তো আসলে ফেসবুকে যারা ভিডিও বানায় তারা কিন্তু সব সময় বাস্তবে কি হয় এটা কিন্তু বলে না। কন্টেন্টের জন্য কিন্তু অনেকে অনেক কথাই বলে, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও যেগুলা বলি, যেগুলা পোস্ট করি, যেগুলা ভিডিওতে বলি, সেগুলোও কিন্তু শুধুমাত্র কন্টেন্টের জন্যই বলি। আমার পোস্টের সাথে, আমার কথাগুলোর সাথে কিন্তু আমার বাস্তব জীবন একেবারেই মেলে না। আমি যেগুলো বলি সেগুলো শুধুমাত্রই আমার কন্টেন্টের জন্য। জাস্ট কথাগুলো ভালো লাগে দেখি, তখন আমার মনে হয় যে না, যদি আমিও বলি তাহলে ভালো লাগবে হয়তো, এজন্যই বলি। এগুলোর সাথে আমার বাস্তব জীবনের কিন্তু কোনো মিল নেই। তাই তোমাদেরকে বলছি, তোমরা এইসব কথা, এইসব পোস্ট নিয়ে আমাকে বলো না যে আমি অনেক অসুখী আছি। আসলে এগুলো আমি শুধুমাত্র কন্টেন্টের জন্যই বলি, আর কিচ্ছু না। তো আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গিয়েছো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।